বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো এনটিভির নিয়মিত আয়োজন বিজ্ঞানে আনন্দ। বিজ্ঞানের কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর আর মজার কিছু এক্সপেরিমেন্ট নিয়েই আমাদের আজকের আয়োজন। আর এই আয়োজনের পুরোটা সময় জুড়ে তোমাদের সঙ্গে আছি আমি তামান্না খন্দকার। তবে বিজ্ঞানকে সহজভাবে উপস্থাপনের জন্য এবং আমার কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমার সঙ্গে আছেন শিক্ষক জাহিন আলম। ভাইয়া কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। আচ্ছা ভাইয়া, জাদুর বক্স তো দেখতে পাচ্ছি, কি হবে আজকে? ওয়েল, এটা কিন্তু আমাদের অন্য এপিসোডগুলোর চেয়ে একটা ডিফারেন্ট বক্স আমরা ব্যবহার করছি। আমরা আগে শুধুমাত্র হচ্ছে তড়িৎ তাণ্ডব নামে কিছু জাস্ট পিওর ইলেকট্রিক কিছু এক্সাম্পল দেখেছি। আজকে আমরা হচ্ছে ইলেকট্রিক এক্সাম্পলটাকে আরেক ডিগ্রি হচ্ছে উপরে যাবো। আমাদের সায়েন্স যেহেতু এভলিউশনের ভিতর দিয়ে গিয়েছে, সো আমাদের নতুন কিছু মেশিনারিজও হচ্ছে এসেছে। আজকে আমরা বেসিক্যালি সেগুলোর হচ্ছে পাওয়ারটাকে মেজার করার চেষ্টা করব। গত এপিসোডে কথা বলেছিলাম কারেন্ট মাপা যায়, ভোল্টেজ আছে, ভোল্টেজ ড্রপ হয়, এক্সাম্পল দিয়েছিলাম যে একটা 5 ভোল্ট হতে পারে, একটা 10 ভোল্ট হতে পারে। তো এগুলোকে আমরা মাপতে পারি কিভাবে? সো এই মাপামাপির জন্য আমাদের এই বিজ্ঞান বাক্স, এটা নামও কিন্তু হচ্ছে অদ্ভুত মাপযোগ বিজ্ঞান বাক্স, অর্থাৎ এতে বিভিন্ন অদ্ভুত ধরনের জিনিস ক্যালকুলেট করা যায় বা এটা দিয়ে হচ্ছে মাপা যায় এটা আমাদের। এবং এই প্রতিটা এক্সপেরিমেন্টের জন্য পাওয়ারটা মাপতে পারবো। হ্যাঁ, আমরা আজকে পাওয়ারটা মাপবো এখানে বেসিক্যালি। সো আমাদের এখানে প্রতিটা এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের এক্সপেরিমেন্টে যা যা দরকার সবকিছু এখানে একটা কার্ড থাকে, কার্ডের ভিতরে সবকিছু কিন্তু আমাদের এখানে হচ্ছে থাকে। তবে যেহেতু মাপামাপি করব, আমাদের এখানে মেইন যে যন্ত্রটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের এই ছোট্ট মিটারটা আমাদের জন্য এখানে। ঠিক আছে, এই মিটারটার এখানে বিভিন্ন পোর্ট আছে, এখানে কানেক্ট করলে এর ভিতরে একটা কাঁটা আছে, এই কাঁটাটার ঘোরাফেরার মাধ্যমে বিভিন্ন জিনিসগুলোকে ক্যালকুলেট করে দেখতে পারি। তবে এটা বেশ ছোট, এটাকে একটু বড় করে দেখানোর জন্য এখানে একটা কার্ডে একটা ছবি আছে। এই ছবিটা আমরা একটু হচ্ছে এখানে দেখি। তুমি দেখতে পাচ্ছ এখানে বেসিক্যালি কিন্তু 3 ধরনের লেখা হচ্ছে আমাদের জন্য আছে। সবার উপরে দেখো একটা ওহমের সাইন রয়েছে, এটা হচ্ছে আমাদের রোধটা হচ্ছে ক্যালকুলেট করে। রোধ এই পাশে সবচেয়ে কম, যত এই পাশে আসবে রোধ হচ্ছে গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। তার নিচের দুটো প্রান্ত, তারপরে এটা হচ্ছে ডিসি ভোল্টেজ, তারপর এটা হচ্ছে ডিসি অ্যাম্পিয়ার, যেটা ভোল্টেজ ক্যালকুলেট করে এটা এদিক থেকে এদিকে, আবার অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট ফ্লোটা ক্যালকুলেট করে, এটা হচ্ছে এদিক থেকে এদিকে। অর্থাৎ এই একটা যন্ত্র একটা কাঁটা দিয়ে আমাদের হচ্ছে 3টা রিডিং সে হচ্ছে সাইমালটেনিয়াসলি সে হচ্ছে দিতে পারে। বেসিক্যালি এই যন্ত্রটাকে এখানে আমরা আস্তে আস্তে করে ব্যবহার করব। সবার আগে রোধ বা রেজিস্ট্যান্সটাকে এখানে ক্যালকুলেট করে দেখব। তো রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করার জন্য কি দরকার? ফার্স্ট অফ অল হচ্ছে এটা তো নিজে থেকে চলবে না, এটা কারেন্টের ফ্লো হচ্ছে আমাদের জন্য দরকার। কারেন্টের ফ্লোর জন্য আমরা আমাদের হচ্ছে ব্যাটারি হোল্ডার সহ ব্যাটারি কেসটা ফার্স্ট রেডি করে ফেলি। তো আমাদের এখানে ব্যাটারি হচ্ছে রাখা আছে, এগুলোকে আমরা ইনসার্ট করে নিয়ে আমরা আমাদের কেসটা হচ্ছে তৈরি করে ফেলি। আচ্ছা, রেজিস্টার মাপার জন্য আমাদের এখানে এই রকম বক্সে আমাদের হচ্ছে 4টা রেজিস্টার হচ্ছে আমাদের এখানে দেয়া রয়েছে এখানে। ঠিক আছে, জিনিসগুলো বেশ ছোট ছোট, প্রতিটার একটা ইন্ডিভিজুয়াল রোধ থাকে এখানে, এবং এদের একটা কালার গ্রেডিং কিন্তু রয়েছে। তুমি তো দেখতে পারবে যে এখানে হচ্ছে রেড রেড রেড, এটা হচ্ছে গ্রিন গ্রিন রেড, এটা হচ্ছে কমলা কমলা, তারপর একটা হচ্ছে রেড, তারপর একটা আবার হচ্ছে তোমার একটু মাটি কালার, দেন এটা পার্পল, দেন হচ্ছে আবার একটা মাটি কালার, এবার পরটা হচ্ছে আবার উল্টা এই জায়গাটাতে। সো এক একটা কালার গ্রেডিং রয়েছে। রোধের কিন্তু একটা কালার গ্রেডিং থাকে, একটা ইন্টারন্যাশনাল মাপ রয়েছে, ওটা দিয়ে ক্যালকুলেট করা যায়। এটা কিভাবে কাজ করে? এটা বেসিক্যালি হচ্ছে বিভিন্ন রোধগুলোকে হচ্ছে বোঝায়। আমরা বেসিক্যালি প্রতিটা রোধটাকে আমরা একটা একটা করে ক্যালকুলেট হচ্ছে করে দেখব। ওকে, তো আমাদের খোলার দরকার নেই, আমরা এটাকে এখানে রেখে আমরা হচ্ছে ক্যালকুলেশনটা হচ্ছে আমরা করে ফেলতে পারি। তো এখানে মোটামুটি আমাদের 5টা হচ্ছে আছে, তো আমরা 5টা ক্যালকুলেট করব। তো আমরা করব কি, এই দুটোর মাঝখানে আমরা হচ্ছে রোধগুলোকে আমরা হচ্ছে ইনসার্ট করব। এখানে কেবলটা বের করে ফেলাম, এগুলোকে ক্রোকোডাইল ক্লিপ বলে, ক্লিপের মতো হচ্ছে আটকে ফেলা যায় এটাকে। ওকে, আমরা একটা কেবল নিয়ে নিই। রেজিস্টারটাকে আমরা এখানে একটু যুক্ত করে ফেলি, এটার সাথে আমরা একটার প্রান্ত এখানে যুক্ত করি, আরেকটার প্রান্ত হচ্ছে এখানে যুক্ত করি, এবং এটাকে আমরা দিয়ে এটাকে এনে আমরা আবার হচ্ছে এখানে হচ্ছে কানেক্ট করে দিই। তো তুমি দেখো এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কাঁটাটা কানেক্টে আছে। ওকে, আমরা দেখি এখানে পাওয়ার কততে দেখা যাচ্ছে, এটা হচ্ছে দেখো কাটা কাটা ডিগ্রি দেখা যাচ্ছে 200-তে। তার মানে এই স্পেসিফিক রেজিস্টারটা আমাদের হচ্ছে 200 ওহমে হচ্ছে কাজ করে, ওটার হচ্ছে 200 ওহম। তাহলে আমরা হচ্ছে অন্যটাকে একটু চেক করে হচ্ছে আমরা দেখি। আমরা পরপর 5টাই চেক করব। হ্যাঁ, আমরা হচ্ছে পরপর 5টা না, আমরা জাস্ট কয়েকটা পরপর চেক করে দেখি। এটা থাক, আমরা হচ্ছে তার 2 ঘর পর গিয়ে যেটা আছে আমরা সেটাকে চেষ্টা করে দেখি। এটা কানেক্ট করি, এটাকে হচ্ছে আমরা 3 নাম্বারটাতে কানেক্ট করে দেখি। দেখো এটা কিন্তু অন্য একটা পজিশনে আছে, এটা কোথায় আছে আমরা একটু দেখি। সো এটা কিন্তু 3K, তার মানে হচ্ছে 3000 ওহমে এটা কিন্তু আমাদের জন্য এখানে আছে। ওকে, তার মানে ওটা 200 ছিল, এটা আমাদের কত 3000 হচ্ছে গিয়ে কাজ করছে। আমরা অন্য আরেকটাতে আবার কানেক্ট করে হচ্ছে দেখি। আমরা লাস্টেরটাতে চলে যাই, এই পাশেও আমরা হচ্ছে আস্তে করে করি কি, আমরা হচ্ছে জাস্ট সুন্দর মতো আমরা লাস্টের প্রান্তটাতে চলে আসি। এবার দেখি রোধ কত আসে এখানে। মিডল একটা পার্টে হচ্ছে আসে, কোথায় আসে এটা 2.5K, কাটাকাটাই অর্থাৎ হচ্ছে 2500 ওহম, এটা হচ্ছে 2500 ওহমে গিয়ে কাজ করে। অর্থাৎ এখানে যে প্রতিটা রেজিস্টার রয়েছে, প্রতিটা রেজিস্টার কিন্তু হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট যে রোধ, সেই ডিফারেন্ট ডিফারেন্ট রোধে গিয়ে কিন্তু এটা আমাদের জন্য কাজ করছে এখানে। এই রোধগুলোকে দিয়ে আমরা কাজ করতে পারি, আমরা চাইলে কিন্তু অজানা রোধ নিয়েও কাজ করতে পারি। অর্থাৎ যে কোনো কিছুর যে ভিতরে রোধ কতটুকু এটাও কিন্তু আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। তো প্রথমত আমাদের কাছে কিছু অজানা রোধ আছে, আমরা এগুলো ক্যালকুলেট করে হচ্ছে দেখি। এই পার্টটাকে আমাদের রেখে দিই, এগুলো আমাদের হচ্ছে জানা রোধের সার্কিট, এটাকে আমরা অন্য এক্সপেরিমেন্টে ব্যবহার করতে পারি। আমরা একটা র্যান্ডম হচ্ছে রেজিস্টার নিই,
এটাকে এখানে কানেক্ট করি, আবার এই প্রান্তটাকে এসে আমরা হচ্ছে এখানে যুক্ত করে ফেলি। ওকে, দেখি তো এটা রোধের ভ্যালু আমাদের জন্য কত আসছে এখানে, প্রায় 10, অর্থাৎ হচ্ছে প্রায় এটা আমাদের 10,000 ওহমে গিয়ে এটা টাচ করে, অনেক বেশি ওহম এটা কাজ করছে এখানে। এবার একটা ব্যাপার তুমি দেখো, পুরোটা আমাদের কি ধরনের সার্কিট বলো তো, এটা আমাদের সিরিজ সার্কিট এটা আমাদের জন্য। আচ্ছা, সিরিজ সার্কিটে আমরা যখন রোধগুলোকে কানেক্ট করি, একটা রোধ কিন্তু আরেকটা রোধের সাথে পরস্পর হচ্ছে গিয়ে যুক্ত হয়। ওকে, তাহলে আমরা কাজ করি, আমরা দুটো রোধকে আমরা হচ্ছে পরপর দিই। এখানে এটাকে দিয়েছি, এটার পর এটাকে দিই, এটার পর আমি এবার এখানে আরেকটা এনে যুক্ত করি। অর্থাৎ তুমি দেখো দুটো কিভাবে আছে পরপর যুক্ত, অর্থাৎ এটা সিরিজ সার্কিটের ভিতরে আছে। এবার আমরা দুইটাকে আমরা এবার একসাথে করে হচ্ছে এখানে যুক্ত করে দেখি, এবার আমাদের হচ্ছে রোধের ভ্যালু হচ্ছে কত আসে। এবার আরো খানিকটা বেড়েছে, এটা প্রায় কত 10,000 ওহম। 10,000 ওহম হচ্ছে একটু কম একটা ওহমে গিয়ে কিন্তু এটা আমাদের হচ্ছে একটু কিন্তু এটা আমাদের হচ্ছে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এইভাবে আমরা যখন পরপর রোধগুলোকে যুক্ত করছি, ওদের একটা কিউমুলেটিভ যে রোধ যেটা, সেই রেজিস্ট্যান্সটা আমাদের এখান থেকে কিন্তু ক্যালকুলেট হয়ে আসছে এখানে। ঠিক আছে, এখন এটা যে শুধুমাত্র আমাদের রেজিস্টরেরই মাপতে পারবে ব্যাপারটা এরকম না। আমরা চাইলে অন্য যে কোনো অজানা কিছু যদি থাকে, আমরা সেটারও কিন্তু রেজিস্ট্যান্স এখান থেকে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। ওকে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কাঁটাটা যত এদিকে থাকবে, অর্থাৎ আমাদের যত ডানের দিকে থাকবে, তত ওই স্পেসিফিক বস্তুটা ইলেকট্রিসিটি প্রবাহের জন্য ভালো। ওকে, আমরা চেষ্টা করবো এমন কিছু নিতে যেটা ইলেকট্রিসিটিটা আরো বেটার ভাবে হচ্ছে এখানে আমাদের হচ্ছে ফ্লো করে হচ্ছে দেখাতে পারে। ঠিক আছে, সো আমরা হচ্ছে অন্য কিছু একটা নিয়ে এখানে কাজ করে ফেলি। ওকে, আচ্ছা, হোয়াট ইফ আমরা হচ্ছে শুধুমাত্র ব্যাটারিটাই লাগাতাম, তাহলে কি হতো? চলো দেখি। ওকে, আমরা শুধু ব্যাটারিটাকে এখানে হচ্ছে যুক্ত করে হচ্ছে দেখি। ওকে, সো এটা আমাদের জাস্ট ব্যাটারি, আমি জাস্ট এই দুটো ক্রোকোডাইলকে একটার সাথে একটা হচ্ছে যুক্ত করি। ওকে, এবার দেখো তো কোথায় অনেক কম, কারণ এখানে কি দেখো কোনো রেজিস্ট্যান্স নেই এখানে, জাস্ট ব্যাটারি কারেন্টটা কি করছে ডাইরেক্টলি কিন্তু এখানে আমাদের জন্য ফ্লো করছে এখানে, তাই না? আবার এটা কিন্তু তুমি কিন্তু একেবারে জিরো বলতে পারবে না, কারণ এটা জিরো না, বরং এটা 100তে হচ্ছে আছে। ওকে, কেন 100তে আছে? বিকজ হচ্ছে তারের এখানে একটা প্রভাব আছে, প্রতিটা তারের ভিতরে একটা রেজিস্ট্যান্স থাকে, তো ওটার ভিতরে যখন ফ্লো করছে তখন আমি কি পাচ্ছি, একটা রেজিস্ট্যান্স আমি এখানে হচ্ছে পাচ্ছি এখানে। ঠিক আছে, সো এইভাবে যে কোনো কিছু রেজিস্ট্যান্সই আমরা এটা দিয়ে হচ্ছে আস্তে করে ক্যালকুলেট হচ্ছে করে ফেলতে পারি এখানে। একটা ছোট জিনিস দিয়ে আমরা শেষ করি, এটা আমাদের হচ্ছে একটা ভেরিয়েবল রোধ হচ্ছে এটাকে বলা হয়। এটা তুমি দেখতে পাচ্ছ এখানে তিনটা হচ্ছে আমাদের পা রয়েছে, এটার যে কোনো একটা পা দিয়ে তুমি যদি কারেন্টকে ইনপুট করো, ওটা অন্য পাটা দিয়ে আমাদের এখান থেকে বের হবে। তো এটা হচ্ছে ভেরিয়েবল হিসেবে কাজ করে। আমরা একটা কাজ করি কি, এটার হচ্ছে মিডল একটা পার্টে আমরা একটাকে হচ্ছে কানেক্ট করি, আর একটাকে আমরা অন্য কোনো প্রান্তে গিয়ে এখানে যুক্ত করে ফেলি। আচ্ছা, সো এটার মিডলটাতে গিয়ে আমরা এখানে একটা ক্রোকোডাইল হেডকে যুক্ত করলাম, আরেকটাকে আমরা অন্য কোথাও গিয়ে হচ্ছে যুক্ত করব। সো ধরো আমাদের ডান পাশেটাতে যুক্ত করলাম। ওকে, এটাকে যুক্ত করে আমি এবার এখানে যুক্ত করি, দেখি আমাদের ভোল্টেজ রিডিং কত আসে। আচ্ছা, দেখো এবারও কম আমাদের জন্য, একেবারে জিরো না, আমরা এখানে কত প্রায় 200 ওহমের মতো একটা রেজিস্ট্যান্স পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, আবার এটাকে যদি আমি ডানেরটাতে যুক্ত না করে আমি যদি এটাকে এই পাশেরটাতে বামেরটাতে এনে যুক্ত করতাম, তাহলে কি হতো দেখি? চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা আমাদের কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তুমি দেখো এটা বিশাল বড় একটা চেঞ্জ হয়েছে এখানে। এবার আমাদের এটা কত আসে, এবার আমাদের এটা কত 2500 ওহমে গিয়ে এটা আমাদের ঠেকছে এখানে। ঠিক আছে, ওকে, এটা আমাদের কত, এটা দেখো এখানে 2500 ওহমে গিয়ে ঠেকছে, অর্থাৎ সো এটা আমাদের হচ্ছে এখানে আছে। এখন তুমি দেখো এই মেশিনটার উপরে একটা নবের মতো রয়েছে, এটা ঘোরালে রিডিংটা হচ্ছে চেঞ্জ করা যায়। ওকে, আমি যেটা এটা কাজ ঘোরালে চেঞ্জ হচ্ছে কেন? ওকে, বিকজ এটার হচ্ছে ভিতরে যে রেজিস্ট্যান্স, যেটা রেজিস্ট্যান্স ক্যাপাবিলিটিটা চেঞ্জ করতে পারে। রেজিস্ট্যান্স কিন্তু বেসিক্যালি এটা মেকানিক্যাল ফ্যাক্টর থেকে হচ্ছে আসে। আমি ঘোরাতে পারি? হ্যাঁ, অবশ্যই। তুমি দেখো, তুমি যখন এটা ঘোরাচ্ছ, আমাদের রোডটা দেখো কি হচ্ছে, গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, মানে এটা কমতেছে এবং এটা কি হচ্ছে, এটা বাড়তেছে। এটা আমাদের হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার যেটা এখানে। ওকে, এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা রোধের যে মানটা, রোধের মানটাকে আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি। আগের এপিসোডে আমরা হচ্ছে ফ্যানের রেগুলেটরের কথা বলেছি, এটা কাইন্ড অফ হচ্ছে ফ্যানের রেগুলেটরের মতো, ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে রোধের মাত্রাটা হচ্ছে চেঞ্জ করা যায়। ঠিক আছে, এবং তুমি এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ, রোধ যখন পাশে বাড়ে আমাদের ভোল্টেজ হচ্ছে গ্র্যাজুয়ালি কমতে থাকে, আবার রোধ যখন কমে যায় ভোল্টেজ আমাদের গ্র্যাজুয়ালি কি হয়, বাড়তে থাকে। অর্থাৎ হচ্ছে ইনভার্সলি হচ্ছে এটা কিন্তু কোরিলেট করে, একটা হচ্ছে আমাদের একটার সাথে। এটা হচ্ছে ওহমের সেই বিখ্যাত সূত্রটা থেকে এই কথাটা চলে আসে। এভাবে রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করে আমরা হচ্ছে কারেন্টের যে ফ্লো বা ভোল্টেজের যে ফ্লো, সেটাকে আমরা কমাতে বা আমরা হচ্ছে বাড়াতে পারি এখানে। বাহ, জাহিন ভাইয়া বেশ ইন্টারেস্টিং ছিল। তোমরা দেখছো বিজ্ঞানে আনন্দ। জাহিন ভাইয়া, এবার আমরা কি এক্সপেরিমেন্ট করছি? ওয়েল, প্রথমে তো আমরা হচ্ছে যন্ত্রটার হচ্ছে ব্যবহার দেখলাম, তবে এতক্ষণ আমরা হচ্ছে রেজিস্টরটা কতটুকু রেজিস্ট্যান্স দেখায় বা সেটাকে আমরা ক্যালকুলেট করেছি। তো নরমাল কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে কাজ হয় না, বরং আমরা কাজ করি কোন ব্যাটারিটা কত ভালো সেটা নিয়ে। তো এখন কথা হচ্ছে, একই কোম্পানির সবগুলো ব্যাটারি কি আসলে সেম হয়?
এই ব্যাপারটাই আমরা কিন্তু না 19-20 কিন্তু হচ্ছে থাকে। আবার কোনো ব্যাটারি একটু বেশি ইউজড হয়েছে, কোনো ব্যাটারি একটু কম ইউজড হয়েছে, অনেকগুলো ব্যাপার হচ্ছে থাকে। তো পাওয়ারের কি কম বেশি থাকে? হ্যাঁ, একটা পাওয়ারের হচ্ছে কম বেশি হচ্ছে থাকে। তো আমরা এটাই আমরা এখন হচ্ছে টেস্ট করে ফেলবো। ইনফ্যাক্ট ধরো অনেক সময় ঘড়িতে ব্যাটারি লাগানোর সময় আমাদের দেখতে হয় না যে কোন ব্যাটারিটা ভালো, এটা একটু দেখার জন্য, বা ব্যাটারিটা আসলে কতটুকু পুরনো হয়ে গিয়েছে, এটাও কিন্তু খুব ইজিলি আমরা এই যন্ত্রটা দিয়ে হচ্ছে মেপে ফেলতে পারি। তাহলে চল আমরা কাজগুলো হচ্ছে করে ফেলি। ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল। ফার্স্ট অফ অল আমরা এখানে একটা রেজিস্টর কি দিয়ে আমরা রাখবো, যাতে করে আমাদের মানে রেজিস্টরটা না দিলে হবে কি ব্যাটারিটা হচ্ছে অনেক বেশি পরিমাণ ফ্লো দেখাবে, বিকজ ওর ভিতরে অনেক বেশি কারেন্টটা হচ্ছে পাস করছে। তো আমরা রেজিস্ট্যান্স এখানে ব্যবহার করছি যেন এটার ক্যালকুলেটেবল একটা ভোল্টেজ আমরা যেন হচ্ছে ওর থেকে পাই এখানে। তো আমরা ওকে নিয়ে আর কাজটা আমরা হচ্ছে দুটো মাঝখানে ব্যাটারি লাগিয়ে আমরা হচ্ছে চেষ্টা করব। তো আমাদের আগে থেকে এখানে 2 কেসের একটা ব্যাটারি তৈরি করে রাখা রয়েছে। আমরা এটাকে ফার্স্ট আগে তৈরি করি, এই দুটোকে আমি এখানে হচ্ছে আগে যুক্ত করে ফেলি। তো এটা আমাদের জন্য একটা সিরিজ কানেকশন, ব্যাটারি, রোধ, আমাদের এই পুরো মেশিনটা অর্থাৎ মিটারটা, দেন আবার আমাদের ব্যাটারি। তুমি দেখো আমাদের এখানে একটা রিডিং কিন্তু এখানে আসছে, তাই না? আমাদের একটা রিডিং হচ্ছে এখানে আসে। তো এতক্ষণ আমরা হচ্ছে ওহমটা মেপেছি, এবার আমরা হচ্ছে একটু ভোল্টেজটা মেপে দেখি ভোল্টেজ কত আসে বলো তো। এটা হচ্ছে প্রায় আমাদের হচ্ছে 3-এর কাছাকাছি একটা ভ্যালু হচ্ছে আমাদের জন্য দেখে, অর্থাৎ 3 ভোল্টের মতো একটা ভোল্টেজ হচ্ছে এখানে দেখে। ওকে, সেকেন্ড লাইনটা অর্থাৎ হচ্ছে গ্রিন যে পয়েন্টটা, এটা হচ্ছে ভোল্টেজের জন্য, তাহলে এটা 3 ভোল্টের মতো আসছে। এবার আমরা এটাকে চেঞ্জ করে করে হচ্ছে দেখবো। ওকে, একটা কমিয়ে হচ্ছে দেখি কি হয়। চলো ব্যাটারি চেঞ্জ করব আমরা, একটা ব্যাটারি হচ্ছে আমরা চেঞ্জ করে দেখি। তো আমরা হচ্ছে এই ব্যাটারিটাকে জাস্ট আমরা হচ্ছে এখানে ক্যালকুলেট করি। ব্যাটারি ক্ষেত্রে আমাদের যেটা হয়, এই যে তুমি দেখো মার্ক করা থাকে, উপরে যে প্রান্তটা এটা হচ্ছে প্লাস, নিচেটা হচ্ছে মাইনাস। সিম্পলি উপরে প্লাস থাকে, নিচে হচ্ছে মাইনাস থাকে। তো আমরা কি করব, আমরা প্লাসের সাথে হচ্ছে এখানে প্লাসটা কানেক্ট করব, মাইনাসের সাথে হচ্ছে মাইনাসটা। আমরা আরেকটা হচ্ছে নিয়ে নিই এখানে। ওকে, তো আমাদের হচ্ছে প্লাসের সাথে প্লাসটা যাবে এখানে, আমরা প্লাসের সাথে প্লাসটাকে এখানে ধরলাম। ওকে ওকে, এটাকে আমরা হচ্ছে এখানে যুক্ত করব, এবং এই মাইনাস পার্টটাকে আমরা হচ্ছে ওর যে নিচের প্রান্ত, নিচেটাতে আমরা এখানে যুক্ত করব। তো এখানে তুমি দেখো আমাদের এই ব্যাটারিটার মিটারটারও কিন্তু আমাদের একটা প্লাস মাইনাস আছে। এখানে কিন্তু দেখা যায় যে আরটা হচ্ছে রেজিস্টরের জন্য, এখানে একটা প্লাস পয়েন্ট রয়েছে, এটা মাইনাস পয়েন্ট হচ্ছে রয়েছে। তো আমরা হচ্ছে মাইনাস পয়েন্টটাকে হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। ওকে, তো এটাকে আমরা হচ্ছে যুক্ত করে, ব্ল্যাকটা নিয়েছি, ব্ল্যাক হচ্ছে মাইনাস, আমার মাথায় থাকবে। সো এই মাইনাসটা হচ্ছে এই মাইনাস, এটাকে আমি ব্যাটারির মাইনাস পয়েন্টে হচ্ছে যুক্ত করব, এবং উপরে পার্টটা যেটা রয়েছে এটা তাহলে আমার প্লাস পার্ট, এটাকে আমি হচ্ছে প্লাসের পার্টে গিয়ে হচ্ছে এখানে আমি যুক্ত করব এখানে। ওকে, তাহলে আমি যুক্ত করার পর আমি একটু হচ্ছে এখানে রিডিংটা হচ্ছে দেখি কত আসে। দেখো তো 1.5 এর একটু কাছাকাছি। সেটা হচ্ছে একবারে এক্সাক্ট ভলিউমটা আমাদেরকে হচ্ছে দেখাচ্ছে না, বাট আমরা আস্তে করে দেখতে পারি এটা আমাদের অ্যারাউন্ড হচ্ছে 1 এর একটু বেশি, হ্যাঁ সেটা আমাদেরকে দেখাবে, কাছাকাছি একটা ভোল্টেজ দেয়। সো এটা 1.5 এর মতো একটা ভ্যালু হচ্ছে আমাদেরকে দেখেন। সো আমরা দেখেছি দুটো মিলে 3 দিচ্ছে, একটা আমাদের জন্য কত দিচ্ছে, 1.5 হচ্ছে দিচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে সবগুলোই কি সেম দিবে কিনা। ওকে, আমরা একটু চেষ্টা করে হচ্ছে দেখি। এখানে আমাদের আরো অনেকগুলো ব্যাটারি আছে, এটাকে রেখে একটা অন্য ব্যাটারি হচ্ছে আমি নেই, জাস্ট র্যান্ডম একটা অন্য ব্যাটারি হচ্ছে আমি নেই এখানে। এটাকে উপর প্রান্তে হচ্ছে যুক্ত করি। ওকে, আর এটাকে আমি হচ্ছে নিচের প্রান্তে হচ্ছে চেপে ধরি। ওকে, এটাকে চেপে ধরে এবার আমি হচ্ছে রিডিংটা হচ্ছে দেখি। দেখো রিডিং এ তো এক্স্যাক্টলি সেম আসে না, বরং একটু ডিফারেন্ট কিন্তু আমাদের জন্য এখানে আসে। হ্যাঁ ডিফারেন্ট আসছে, একটা ডিফারেন্ট রিডিং কিন্তু হচ্ছে। আমি যদি একটু দেখি কত আসে, এটা আমাদের 1 এর কাছাকাছি, এটা কিন্তু 1.5 এও যায় না, এটা কিন্তু 1 এর কাছাকাছি একটা রিডিং আসছে আমাদের জন্য। ঠিক আছে, তার মানে দুটো ব্যাটারি এক্স্যাক্টলি সেম না, 19-20 একটু রিডিং আমাদেরকে হচ্ছে দিচ্ছে। এই যে আমাদের এই ছোট ছোট ব্যাটারিগুলো, যেটা এই ব্যাটারিগুলো হচ্ছে নরমালি আমাদের যে ঘড়ি থাকে বা ক্যালকুলেটর থাকে, সেগুলো তো হচ্ছে প্রান্তর হচ্ছে ব্যবহৃত হয়, ছোট ডিভাইস ইউজ করি আমরা। এগুলোর ক্ষেত্রে ব্যাপারটা সেম, উপরের প্রান্তটা প্লাস, নিচের প্রান্তটা হচ্ছে সিম্পলি হচ্ছে মাইনাস থাকে আমাদের এখানে। প্লাসের সাথে এখানে প্লাসটা যুক্ত করব, এন্ড আমরা তো জানি ব্যাটারির এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসের প্রান্তে মাইনাসটা ধরলাম, আর এখানে প্লাসের প্রান্তে হচ্ছে আমি প্লাসটাকে হচ্ছে চেপে ধরি। ওকে, দুইটাকে হচ্ছে চেপে ধরে এবার আমি এই দুটোর হচ্ছে একটু ভোল্টেজ দেখার হচ্ছে চেষ্টা করি। তাহলে দেখো এবার একটা আমাদের রিডিং আসে এখানে, আমরা চেক করে দেখি রিডিং কত আসে। আচ্ছা দেখো এখানেও আমাদের হচ্ছে অ্যারাউন্ড 1 ভোল্টের একটু কম, এটা 1 ভোল্টের একটু কম একটা ভোল্টেজ কিন্তু আমাদের কিন্তু রিডিং চলে আসে। সো এভাবে আমরা ধরে 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 ডিফারেন্ট বস্তুর জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ভোল্টেজটা হচ্ছে ক্যালকুলেট করে হচ্ছে দেখতে পারি। ওকে, ছোট ব্যাটারি কাছে, এবার আমরা হচ্ছে একটা বড় ব্যাটারি হচ্ছে চেক করে দেখি। সেটা আমাদের জন্য একটা আননোন বড় ব্যাটারি, এটা সাইনফোর্ডের একটা ব্যাটারি, এটাকে আমরা চিন্তা করে দেখি। এটা সুন্দর মতো মার্ক করা আছে, উপরের প্রান্ত প্লাস, নিচের প্রান্ত মাইনাস। আচ্ছা, তাহলে আমরা যুক্ত করে ফেলি, আমরা প্লাসের সাথে হচ্ছে প্লাসটা ধরি, এবং মাইনাসের সাথে আমরা হচ্ছে মাইনাসটাকে এখানে কানেক্ট করে হচ্ছে ধরি। ওকে, আমি হাত দিয়ে এটাকে কানেক্ট করে ধরলাম, এটার আমি একটু হচ্ছে ভোল্টেজ রিডিং দেখি, এটা আমাদের জন্য কত আসে। ওকে, এটা মানে বেশ একটা হাই একটা ভ্যালু আসছে, তাই না? এটা হচ্ছে 3 এর বেশি, 4 ইনফ্যাক্ট, এটা হচ্ছে 4 ভোল্টের একটা রিডিং আমাদেরকে দিচ্ছে, অনেক বেশি একটা রিডিং। আচ্ছা, মনে আছে আমরা হচ্ছে সিরিজ কানেকশন তৈরি করে দেখেছিলাম এবং বলেছিলাম যে একটা দিয়ে হয় না, 3টা ব্যাটারি দিলে কাজ করে। তো আমরা একটা বড় সিরিজ কানেকশন হচ্ছে তৈরি করি এখানে। ওকে, আমাদের জন্য 3টার একটা কেস রয়েছে, তো আমরা এখানে 3টা ব্যাটারিকে এখানে আমরা অ্যাডজাস্ট করে ফেলি। ওকে, সো 1 2 এবং হচ্ছে 3 আমাদের জন্য। তো আমরা হচ্ছে 3টা রেগুলার ব্যাটারি হচ্ছে আমরা নিয়েছি। 3টা ব্যাটারিকে আমরা একটু হচ্ছে এবার কানেক্ট করে হচ্ছে দেখি, মাইনাসের সাথে মাইনাস
এবং এইখানে আমাদের প্লাসের সাথে হচ্ছে প্লাসটা আমরা যুক্ত করে ফেলি। তিনটা ব্যাটারি সম্মিলিত রিডিং কত হয় আমরা একটু এটাকে হচ্ছে দেখি এখানে। ওকে, আমার হয় রিডিং হচ্ছে নর্মাল দুটোর চেয়ে বেশি এসেছে, দুটোর জন্য আমরা 3 পেয়েছিলাম, এবার আমরা কত পাচ্ছি 5 পাচ্ছি। এক্স্যাক্টলি কাটাকাটায় কত আসছে আমাদের 5 ভোল্ট পর্যন্ত কিন্তু রিডিং আসছে এখানে। এটা অ্যাকচুয়ালি মনে হয় 4.5 এর কাছাকাছি হওয়া উচিত, 19-20 কিছু হয়েছে, আবার এটা রেফারেন্স মিটার হয়তো বা কাটাটা এক্সাক্ট পজিশনে যাচ্ছে না, বাট অবভিয়াসলি আগের গুলো হচ্ছে বেটার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা পড়েছি যে আমরা যখন হচ্ছে কোনো কিছুকে সিরিজ কানেকশনে হচ্ছে যুক্ত করি তখন আমাদের কি হচ্ছে সিরিজ কানেকশন যুক্ত করলে আমি বলছি ব্যাটারিগুলো পরপর হচ্ছে কাজ করে এই জায়গাটাতে। তো আমরা এই তিনটার সাথে আমাদের আগে যে দুটো রয়েছে এই দুটোকে আমরা একটু কানেক্ট করে ফেলি। ঠিক আছে, তো আমরা এটাকে এখানে হচ্ছে আস্তে করে যুক্ত করে ফেলি। আমরা এটার সাথে এটাকে এখানে হচ্ছে সংযোগ দিই এবং এই পয়েন্টটাকে এনে আমরা হচ্ছে এটার সাথে এখানে হচ্ছে কানেক্ট করি এটাকে। ঠিক আছে, সো এবার আমরা এই পয়েন্টটা হচ্ছে যুক্ত করি। দেখো এটা কি করছে, অলরেডি কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন তুমি দেখো কানেকশনটা যদি আমরা একটু ক্লিয়ার হচ্ছে করে দেই, এখানে তুমি দেখো এটা থেকে এদিক দিয়ে ঘুরে এই পাশে আসছে, আর এটা থেকে এদিক দিয়ে এখানে যাচ্ছে, দেন ওখান থেকে আবার আমাদের এখানে আসছে। অর্থাৎ এটা কিন্তু পুরোটা এটা সার্কেলের মতো কাজ করতেছে এখানে, এখান থেকে এখানে আসে। সবগুলো মিলে কত আসে দেখি, সব মিলে এটা 6 এর উপরে 7 একটু উপরে, প্রায় মনে হয় 7.5 ভোল্টের মতো। 7.5 এটা হওয়া উচিত, কারণ 3 2 5 প্রতিটা 1.5 ভোল্ট করে হলে 7.5 ভোল্ট পর্যন্ত চলে আসে। এভাবে আমরা যদি আমাদের 4 ভোল্টেজটা এখানে যুক্ত করি তাহলে আমরা আরো 4টা ব্যাটারিকে এখানে অ্যাকুমুলেট হচ্ছে করে ফেলতে পারবো এখানে। ওকে, সো এভাবে আমরা যত বেশি ব্যাটারি যুক্ত করব তত বেশি ব্যাটারি আমাদের হচ্ছে ভোল্টেজটা ধীরে ধীরে কি হবে গেইন হচ্ছে হইতে থাকবে এখানে। সো আমাদের মোবাইলে ব্যাটারিগুলো ঠিক এভাবেই কাজ করে, যত বেশি মোবাইলে তুমি এরকম ছোট ছোট সেল থাকে সেলগুলোকে একসাথে যুক্ত করবে ব্যাটারিটা হচ্ছে তত ভালো মতো হচ্ছে আমাদের এখানে কাজ করে এখানে। আচ্ছা জাহিন ভাইয়া, এবার বেশ কিছু লাইট দেখতে পাচ্ছি, কালারফুল লাইট, সাথে তো আমাদের ব্যাটারি সবকিছু তো আছেই, মিটারও আছে, কি এক্সপেরিমেন্ট করছি আমরা? ওয়েল বেসিক্যালি আমাদের মিটারের একটা মাত্র জিনিস আমরা দেখিনি, সেটা হচ্ছে কারেন্ট মাপার যে পার্টটা। আমরা হচ্ছে রোদ দেখেছি, ভোল্টেজ দেখেছি, সো এবার আমরা কারেন্টটা মেপে দেখব। সো কারেন্ট মাপার সাথে সাথে আমরা একটু লাইটগুলোকে ব্যবহার করি, কারণ প্রতিটা লাইট কিন্তু সেম পরিমাণ হচ্ছে কারেন্ট হচ্ছে লাগে না। সো একটা লাইট হচ্ছে ডিফারেন্ট পরিমাণ কারেন্ট হচ্ছে ইনটেক করে। তো আমরা এখানে আমাদের 3টা কালার অলরেডি আছে, আমরা 3টা কালার দিয়ে হচ্ছে দেখব কোন কারেন্টটা মানে কোন লাইটটা আমাদের সবচেয়ে বেশি পরিমাণ কারেন্টটা হচ্ছে নিজে থেকে নেয়। এটার জন্য কিন্তু এক্সপেরিমেন্টের একটা কার্ড রয়েছে, কার্ডের এখানে সুন্দর মতো এক্সপেরিমেন্টটা দেয়া রয়েছে। আমি ওটা দেখে দেখে বানিয়ে ফেলি, এইগুলোকে আমি যুক্ত করে ফেলি এখানে। সো আমরা এখানে একটা ছোট্ট রেজিস্ট্যান্স হচ্ছে লাগিয়ে নিয়েছি। রেজিস্ট্যান্স লাগানোর মেইন কারণটা হচ্ছে আমাদের সমান্তরাল বর্তনীটাকে আমরা একটু ব্যবহার করতে চাই। ওকে, প্যারালাল সার্কিটটাকে ইউজ করলে আমাদের হচ্ছে কারেন্ট ফ্লোটা আরো হচ্ছে ভালো হয়। সো আমরা এটাকে একটু ব্যবহার করব। আবার হচ্ছে অনেক সময় দেখা যায় বেশি কারেন্ট গেলে লাইট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এটাতে বাঁচার জন্য একটা প্যারালাল বর্তনী আমরা লাগিয়ে নিয়েছি। ওকে, সো আমরা ফার্স্টে হচ্ছে আমাদের রেড লাইটটা নেই, এটাকে আমরা হচ্ছে কানেক্ট হচ্ছে করে ফেলি এখানে। এই যে এটার যে ব্ল্যাক প্রান্ত যেটা রয়েছে, ব্ল্যাকটা হচ্ছে নেগেটিভ, আমরা নেগেটিভটাকে ছোট প্রান্তের সাথে কানেক্ট করি, রেডটা হচ্ছে পজিটিভ, পজিটিভটাকে আমরা হচ্ছে পজিটিভের সাথে কানেক্ট করব। তো কথা হচ্ছে কানেকশনটা আমরা জাস্ট এইটার ভিতর দিয়ে হচ্ছে আনবো এখানে। আমাদের এখানে পজিটিভের সাথে পজিটিভটা আমরা যুক্ত করে দিই, এবং এটা যে নেগেটিভটা রয়েছে নেগেটিভটাকে এখানে যুক্ত করার আগে আমি জাস্ট হচ্ছে একটা কেবল দিয়ে নিই এখানে, সো রিডিংও পাচ্ছি এখানে। ওকে, আচ্ছা এখানে আমরা কিন্তু হচ্ছে 3 নাম্বার লাইনটা দেখব। প্রথমটা ছিল ভোল্ট আমাদের রোধের জন্য, তারপরটা ভোল্টেজ, লাস্টেরটা হচ্ছে আমাদের অ্যামিটার বা হচ্ছে কারেন্টের জন্য যেটা। তো ভ্যালুটা চেক করে ফেলি, এখানে আমাদের জন্য কত আসে, এখানে আমাদের জন্য হচ্ছে 11.5 ইনফ্যাক্ট মিলি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার না মিলি অ্যাম্পিয়ারের আমরা এটা রিডিং পাচ্ছি। এটা তুমি চাইলে আমাদের এখানে যে সার্কিটের যে এটা রয়েছে এটার সাথে তুমি মিলিয়ে হচ্ছে তুমি দেখতে পারো এখানে। ওকে, আচ্ছা সো এই গেল রেডের জন্য। আমরা এবার লাইটটা চেঞ্জ করে আমরা রেডটা সরিয়ে ফেলি এখানে, ফেলে আমরা এখানে ইয়েলো লাইটটা হচ্ছে নিয়ে ফেলি। ওকে, বাল্ব জ্বলে উঠেছে, আমরা একটু দেখি এটা রিডিং কিছুটা চেঞ্জ হয়েছে আমাদের জন্য, তাই না? আমরা একটু দেখি কত আসে রিডিং। মনে হয় এটা 11.5 এর চেয়ে একটু কম, এক্স্যাক্টলি 11.5 না, এটা 11.5 এর চেয়ে কম, অর্থাৎ প্রায় 10 মিলি অ্যাম্পিয়ারের মতো একটা রিডিং কিন্তু আসছে, অর্থাৎ সিমিলার কারেন্ট একটু 19-20 কারেন্ট কিন্তু এটা নিয়েছে। ফাইনালি আমরা গ্রিনটাকে আমরা হচ্ছে নিয়ে ফেলি এখানে। আচ্ছা, সো আমাদের গ্রিনটাও জ্বলে উঠেছে, আমরা এবার একটু গ্রিনটার ক্ষেত্রে রিডিংটা দেখে ফেলি। তুমি দেখো অনেক ডিসটেন্স না এখানে রিডিং এর ক্ষেত্রে। তুমি দেখো আমরা যদি গ্রিনটা ক্যালকুলেট করে দেখি, এটা আমাদের হচ্ছে অনেক কম, 0 মিলি অ্যাম্পিয়ারের চেয়ে 19-20 কিছু বেশি হবে, অর্থাৎ ধরো 0.5 বা 1 মিলি অ্যাম্পিয়ারের মতো একটা কারেন্ট খরচ করছে। তার মানে তুমি দেখো নট এভরি লাইট ইজ দ্য সেম, প্রতিটা লাইট কি করছে ডিফারেন্ট লাইট হচ্ছে ইউজ করছে। আচ্ছা হোয়াইট কালারটা দেখবো না? ওই অবশ্যই দেখবো। হোয়াইটটা দেখার আগে আমাদের এখানে একটা ব্লু আছে, আমরা আগে ব্লুটা হচ্ছে দেখি। ওকে, হোয়াইটটা কেন পরে দেখছি সেটার ক্ষেত্রে আমরা আসছি এখানে, ঠিক আছে? জাস্ট হচ্ছে চেক করো। হ্যাঁ, একটা ছোট্ট টুইস্ট আছে এখানে, তুমি দেখো। আমরা হচ্ছে এটাকে যুক্ত করে ফেলি, ব্লুটা জ্বলে উঠেছে। আমরা হচ্ছে ব্লুর ক্ষেত্রে যদি আমরা রিডিংটা দেখি তাহলে দেখো আমাদের এখানে এটা একটু চেঞ্জ হচ্ছে। গ্রিন এবং ব্লু দুটো হচ্ছে রং যেহেতু প্রায় কাছাকাছি, সো এগুলোর হচ্ছে রিডিংটা প্রায় কাছাকাছি হচ্ছে একটা আসে। আচ্ছা, তো আমরা যেটা করব আমরা হচ্ছে কয়েকটা পরপর হচ্ছে যোগ করব এখানে। ওকে, তো আমরা এটাকে একটু সরিয়ে নেই, একসাথে কয়েকটা লাইট যোগ করে দেখব। হ্যাঁ, আমরা একসাথে কয়েকটা লাইট হচ্ছে যোগ করে দেখব এখানে। এটাকে আমরা দুটোকে আমরা একই সাথে একই পাতে আমরা হচ্ছে এটাকে যুক্ত করি একটু এখানে। ওকে, একসাথে যুক্ত করার কারণ হচ্ছে আমরা দেখতে চাচ্ছি দুটো একসাথে থাকলে হচ্ছে আমাদের জন্য কি হয় এখানে। ওকে, তো আমরা একসাথে দুইটাকে এখানে যুক্ত করে ফেলি, এটাকে আনি।
ওকে, তাহলে তুমি দেখো দুটো আমাদের একসাথে জ্বলছে এখানে। এবার আমরা হচ্ছে একটু রিডিংটাকে হচ্ছে আমরা এখানে দেখার হচ্ছে চেষ্টা করি, ঠিক আছে? তুমি দেখো যখন দুটো জ্বলে উঠছে এখানে কিন্তু আমরা একটা ডেফিনেটলি ডিফারেন্ট আমরা রিডিং পাচ্ছি এখানে, ঠিক আছে? ওকে, তুমি কি দেখতে পাচ্ছ এখানে একদম মাঝ বরাবর, একদম মাঝ বরাবর একটা রিডিং হচ্ছে আসে। আমি যদি একটু কেয়ারফুলি হচ্ছে দেখি, জানিয়ে ধরলে কত আসে আমাদের জন্য 11.5 এর একটু বেশি, প্রায় হচ্ছে 12 মিলি অ্যাম্পিয়ারের মতো। অর্থাৎ হচ্ছে দুটো একসাথে ধরলে যেহেতু দুটো এবার আমাদের একসাথে কারেন্ট নিচ্ছে, অর্থাৎ দুটোর কিউমুলেটিভ একটা কারেন্ট হচ্ছে আমি এখানে পাচ্ছি। তো মনে আছে এটা আমাদের 11.5 ছিল এন্ড এটা আমাদের হচ্ছে প্রায় 0 কাছাকাছি ছিল। সো ধরে নিই 0.5, তাহলে 11.5 আর 0.5 দুটো একসাথে করলে কত আসে? 12 আসে। এই দুটো একসাথে আমাদের হচ্ছে এক্স্যাক্টলি 12 মিলি অ্যাম্পিয়ারের যে রিডিং সেটাই কিন্তু আমাদের জন্য দেয় এখানে। ওকে, তো আমরা হচ্ছে সিরিজ কানেকশনে সবগুলোটা দেখি। সো লাস্ট যেটা আমাদের জন্য বাকি ছিল সেটা হচ্ছে আমাদের জন্য হোয়াইটটা, যেটা এই হোয়াইটটা যেটা এটা বেসিক্যালি আমাদের হচ্ছে অনেকগুলো লাইট হচ্ছে এর ভিতরে একসাথে হচ্ছে থাকে এবং এটা একটা ছোট সার্কিট রয়েছে এটার ভিতরে। সার্কিটটার ফলে যেটা হয় ও হচ্ছে কালার চেঞ্জিং করে। আমরা দেখবো কালার যখন চেঞ্জ করে তখন কি আমাদের রিডিংটাও হচ্ছে এখানে চেঞ্জ হয়। এখানে ফার্স্ট অফ অল তুমি দেখো কালারটা চেঞ্জ করে কি কালার চেঞ্জ করছে। ওকে, তাহলে এবার কালার চেঞ্জিং এর সাথে সাথে আমি ওর হচ্ছে রিডিং এর ব্যাপারটাও তুমি একটু দেখি। তুমি দেখো এই কাটাটা কিন্তু কমছে বাড়ছে, এবার কালারটাও খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এবং আমাদের যে মেজারমেন্ট মিটারটা ছিল সেটাও দ্রুত চেঞ্জ হচ্ছে। ওকে, ওয়াও। আচ্ছা, তুমি দেখো যখন কালার চেঞ্জ হচ্ছে আমাদের রিডিংটাও কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, বিকজ ডিফারেন্ট লাইট ডিফারেন্ট পরিমাণ হচ্ছে তোমার কারেন্ট অ্যাবজর্ব করছে এখানে কিন্তু, ঠিক আছে? দেখো, সো যখন আমাদের রেড, গ্রিন, ইয়েলো, ব্লু এই কালারগুলো যখন চেঞ্জ হয় তার সাথে সাথে তার রেসপেক্টিভ যে কারেন্টের ভ্যালু সেই ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে এবং আমরা ডিফারেন্ট কি পাচ্ছি? ডিফারেন্টের কারেন্টের ভ্যালুটা আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি। সো দিস শোস যে হচ্ছে যে ডিফারেন্ট কারেন্ট আসলেই ডিফারেন্ট কালার লাইট যে আমাদের আসলে ডিফারেন্ট একটা কালার হচ্ছে নেয়, সেটা কিন্তু আমরা এখানে খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি। তাহলে কিন্তু আমরা বুঝি এখন যে হচ্ছে বাসা বাড়িতে রেড কালার বাল্ব জ্বালালে সবচেয়ে বেশি কারেন্ট খরচ হবে এবং হচ্ছে ব্লু বা আমাদের হচ্ছে ইয়েলো বা গ্রিন জ্বালালে সবচেয়ে কম কারেন্ট হচ্ছে কিন্তু খরচ হবে। পয়েন্ট। জাহিন ভাইয়া, তোমার সাথে বরাবরই কালারফুল এক্সপেরিমেন্ট করতে আমার বেশ ভালো লাগে, তবে সময় হয়েছে বিদায় নেবার। ঠিক আছে, তাহলে বিদায় নেই আমরা। বন্ধুরা, আশা করছি তোমাদেরও অনেক ভালো লেগেছে এবং দেখতে দেখতে আমরা আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে এসেছি। তোমরা দেখছিলে এনটিভির নিয়মিত আয়োজন বিজ্ঞানে আনন্দ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আয়োজনে। আল্লাহ হাফেজ।